হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি কলকাতা থেকে যে যে জিনিসগুলো নিয়ে এসেছি, যেগুলো যখন আমি পড়বো তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে একটা সারপ্রাইজ ব্লগ, তার কারণ আমি জানি না আমার কথাটা তোমরা কতটা শুনতে পাচ্ছ, আমি জড়িয়ে যাচ্ছি। তার কারণ গতকাল রাত্রে সন্ধে পর্যন্ত কোনো কিছু ঠিকঠাক থাকেনি। তারপর হঠাৎ করে মা কাকিমা সবাই মিলে ফোন করে যে যেহেতু আজকে জামাই ষষ্ঠী আর অশ্বির বাবাও যেহেতু ফিরছে, তো সেজন্য বললো তাহলে বাড়ি আয়। আসলে এই প্ল্যানটা হচ্ছে আমার কাকুর, তো সেই জন্য অশ্বির বাবা কালকে ফিরেছে। কাল যেহেতু শুক্রবার ছিল, কালকে ফিরেছে ওই রাত 11:45 এরকম সময়। তো তারপরে প্ল্যান হয় আর সকাল থেকে জোর কদমে এইটা টুকটাক বাড়ির কাজকর্ম এই সমস্ত কিছু আমি সেরে যাচ্ছি। ফাইনালি সব কিছু কমপ্লিট করে আমি এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছি। সাজুগুজু করে আমি যাব অনেকদিন পর আমার বাবার বাড়ি। তোমরা অনেকেই সবসময়ই তোমরা আমাকে দেখো, ম্যাক্সিমাম সময় আমি জাস্ট একটা সালোয়ার কামিজ পরে নিই, চুড়িদার পরে নিই, কুর্তি পরে নিই আর চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে চলে যাই। কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তাই একটু স্পেশালভাবে সেজেছি। আর এই যে শাড়িটা, তো এই শাড়িটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। এটা কি বলছিল, ধনেখালি তাঁত, এত সফট তো, আর রেড কালার। তো এটা দেখি আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিলো। যদিও দামটা একটু আমার মনে হয়েছে বেশি নিয়েছে, তোমাদের দাদা ভাইও বলছে একটু বেশি নিয়েছে। তো যাই হোক আর কি, বেশি নিয়েছে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদেরকে এই ফুল লুকটা দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে এত কমফোর্টেবল, এত সুন্দর। আর এই ব্লাউজটা তো আমি আগেও দেখিয়েছি, এই ব্লাউজটা আমি প্রথমবার পরলাম মেবি। এটা আমি আমাদের লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম। তো এই হলো আমার আজকে ফুল সাজ জামাই ষষ্ঠী উপলক্ষে। তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো। এখন আমি আর সমস্ত কাজই হয়ে গেছে, শুধু আর টুকিটাকি 2-3টা কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপর আমরা ফাইনালি বেরোবো। আজ ভীষণ একটা স্পেশাল দিন, তাই ভাবলাম এই স্পেশাল দিনে আমার সব থেকে পছন্দের শাড়িটা পরি। এই শাড়িটা আমি কলকাতার যে রবীন্দ্র সদন আছে, লাস্টের দিন যেদিন আমরা বাড়ি ফিরবো তার আগের দিন সন্ধেটা যেখানে কাটিয়েছিলাম, তো সেখান থেকে এই শাড়িটা আমি কিনেছিলাম। সেখানে রবীন্দ্র সদনের বাইরে অনেক এক্সিবিশন বসেছিল, আর সেখানেতে না এই শাড়িগুলো বিক্রি হচ্ছিল। এই শাড়িটা যখনই আমার প্রথম চোখে পড়ে, ওই যে আমরা পাওভাজি খেয়েছিলাম, চা খেয়েছিলাম, চিকেন প্যাটিস খেয়েছিলাম, তো সেখান থেকে বসেই হঠাৎ করে আমার সামনেতে এটা চোখে পড়ে। আর সেখানেতে দেখি এই শাড়িটা এত সফট, এত সুন্দর, দূর থেকেই আমার পছন্দ হয়েছিল। তখন আমি এই শাড়িটা ভেবেই নিয়েছিলাম যে এই শাড়িটা আমার জন্যই, এবং এই শাড়িটা আমি নেব। তোমরা এবার জানিও তো এই শাড়িটা কীরকম হয়েছে বা আমাকে পরে কীরকম দেখতে লাগছে। আজকে না একটু আলতাও পরেছি পায়ে। বেশ অনেকগুলো মাস হয়ে গেল আমি পায়ে আলতা পরি না। আসলে ওই সংসারের কাজের চাপে এটা ওটা করতে করতে ভুলে যাই, পড়া হয় না। পড়বো করে এরকম করে আর পড়া হয় না। তাই ভাবলাম যে একটু ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিই। এই ভিডিও ক্লিপটা যখন নিচ্ছিলাম, একটা গানই সবসময় কানের কাছে সেই মনে হচ্ছে যেন কেউ গেয়ে যাচ্ছে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাদে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে, তখন আমায় নাইবা মনে রাখলে। যাই হোক, আমি একটু ভুলভাল করেই গাইলাম। আমি জানি একদমই গাওয়াটা আমার ঠিক হয়নি, কিন্তু তাও আমাদের মেয়েদের জীবন তো এটাই বলো, যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি ততদিন সারা জীবন ধরে কত কিছুই না করে যাব আমরা, তবু কেউ কোনো দিন একটা মুহূর্তের জন্য প্রশংসা করবে না। যেই এই বাড়ি, এই সংসার, এই জগৎ ছেড়ে চলে যাব, তখন সেই অন্তিম মুহূর্তে তখন বলবে এই মেয়েটা কত ভালো ছিল, এই মেয়েটার ব্যবহার কত ভালো ছিল, তখন আমাদের প্রশংসা হবে। কিন্তু জীবিত থাকাকালীন এই প্রশংসা কটা মেয়ে শুনতে পায়, আর যারা শুনতে পায় তারা সত্যি খুব লাকি, তবে সেই সংখ্যাটা খুবই কম। যাই হোক, আমার মহারানীকে এই যে ড্রেসটা আমি পরিয়েছি, এই ড্রেসটা আমার সাথে যে কলকাতায় যে দিদির দেখা হয়েছিল বা বন্ধুর দেখা হয়েছিল তার দেওয়া। তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো, কিন্তু দেখাবো করে তো দেখানো হয়নি, তাই আজকে পরিয়েছি। তো একদম অস্মিকে পরিয়ে তোমরা দেখো যে কীরকম লাগছে। আর সাথে সাথে আমি দিদিকে ছবিও তুলে পাঠিয়ে দিয়েছিলাম যে দেখো তোমার দেওয়া ড্রেসটা আমি অস্মিকে পরিয়েছি। অস্মির সবাইকে প্রণাম করতে ইচ্ছে করেছে, যে ব্রাহ্মণ এসেছিলেন তাকে প্রণাম করেছে, ও দাদুকে, ও ঠাকুমাকে, আমাকে, ওর বাবাকে কতবার করে যে প্রণাম করছে আজকে, তার কোনো ইয়ত্তা
নেই, মানে সবাইকে একটু করে যাচ্ছে আর প্রণাম করে চলে আসছে। আর তারা বলছে এতবার করে কে প্রণাম করে, একবার করে প্রণাম করছে ঠিক আছে, কিন্তু ও সবাইকে মানে এক একজনকে 3বার 4বার করে প্রণাম করছিল। এই ড্রেসটা না খুব সুন্দর হয়েছে, আর এত সুন্দর গায়ে ফিটিংস হয়েছে, মানে আমি কি বলবো, বেশ একটু অন্যরকম দেখতে লাগছে বলো। এই দেখো ঘুরছে ফিরছে আর প্রণাম করছে। তবে জানো তো এই যে শাড়িটা আমি কিনেছি, এই শাড়িটা কিন্তু আমি নিজের রোজগারের টাকা দিয়ে কিনেছি। আজকের দিনটা ভীষণ স্পেশাল, কারণ আজকে আমার ছোট ছোট কিছু শখ আছে বা স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসার জন্য পসিবল হচ্ছে। কিছুটা আমার পরিশ্রমও রয়েছে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে, সাপোর্ট যদি না করতে, তাহলে আমার যেই ছোট্ট ছোট্ট আশা বা শখ বা স্বপ্ন বলতে পারো, এগুলো না আমি কোনোদিনই পূরণ করতে পারতাম না। একটা হাউসওয়াইফ আমি, সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ, সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আমার আর কী বাই করার আছে? তোমরা যদি পাশে থাকো এইভাবে, তাহলে হয়তো আমি অনেক দূর যেতে পারবো। রেডি হয়ে গেছি, এবারে অশ্মির বাবা বাইরে গাড়িটা নিয়ে আসার পর মনে হচ্ছে ওনার এই রথ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আর উনি যখন গাড়িটা মুছছেন, এত গরম করছে, ঘামে কপাল থেকে টিপটাই আমার খসে পড়ে গেল। অশ্মিকে দেখালাম যে দেখ টিপটাই আমার কেমন পড়ে গেল। আর এদিকে গাড়ি মোছা আর ওনার আর কমপ্লিট হচ্ছে না, এদিকে আমাদের যেতে কিন্তু বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আমার কাকু যে কতবার সকাল থেকে ফোন করছে তার নেই ঠিক, তুই এখনও বেরোলি না, তোরা এখনও বেরোলি না। গতকালকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে, তাই আমি কালকে না কোনো কিছু ভিডিও বা ভ্লগ বানাইনি। আমার কিছু অফিসিয়াল কাজ ছিল, সেখানেও বেরোতে হয়েছে বৃষ্টির মধ্যে, মানে এই সমস্ত কিছু করতে করতে আর ভিডিও বানানো হয়নি। তাই গতকাল থেকেই আর কি অনেক কাজ জমা হয়ে গিয়েছিল। যেমন গতকালকে তো একটা জামা কাপড় কোনো কিচ্ছু শোকায়নি, তো সেই সমস্ত জামা কাপড় শোকানো, ঘরের মধ্যে রেখে আসা, ঘর দোয়ার এটা ওটা সমস্ত কিছু কাজকর্ম করে তবেই বাড়ি থেকে বেরোনো যায়। তো সেই জন্য সব কিছু কমপ্লিট করতে করতে, এটা ওটা করতে করতে কখন যে আর কি দেরি হয়ে যায় তার নেই ঠিক। এখানে আমরা মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর সেখানে দেখো এত ভেড়া দেখে অস্মিত তো মানে কি বলবো, খুশি আনন্দে আত্মহারা, ওদেরকে ধরবে। এই মেয়ের এক ফোঁটা কোথাও ভয় নেই, মানে এত ডাকাবুকো মেয়ে, মানে কি বলবো, আমার ভয় লাগে এখনো পর্যন্ত জানো, কিন্তু ওনার ভয় লাগে না। ওই ভেড়াগুলোকে উনি ধরবেন। এখানেতে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল। এই জিলাপির প্যাঁচগুলো যখন দেয় না, আমার এত ভালো লাগে দেখতে, তাই যখনই আর কি আমি দেখি আর তোমাদের সাথে তখনই আমি শেয়ার করি। আমার ভীষণ ভালো লাগে জানো এই প্যাঁচগুলো যখন ঘোরায়, খুব সুন্দর। আর এত ভেড়া যাচ্ছিল, কত ভেড়া যে ছিল তার নেই ঠিক। অশ্মি মাঝে মাঝে গিয়ে ধরতে যাচ্ছে। তবে জানো তো ভেড়ার পালের মধ্যে কিন্তু আবার কুকুর থাকে, অনেকটা ওই ভেড়াদের মতনই আর কি রং, গায়ের রং এরকম হয়, যেটা আমি জানতাম না। আমার কাকিমা নাকি ছোটোবেলায় একবার ভেড়ার পালে ছোটো ছোটো ভেড়ার বাচ্চাদেরকে কোলে নিতে গিয়েছিল যখন ছোট ছিল, আর সেই ভেড়ার পালে থাকা কুকুর এসে কাকিমাকে কামড়ে দিয়েছিল। মানে সেটা শোনার পর আমার মনের মধ্যে আরও আর কি আতঙ্ক। আমি তো এইসবের দিকে যাই না, কারণ আমার ভীষণ ভয় লাগে, কিন্তু এই মেয়েকে সামলায়। তোমাদের দাদাভাই ছিল বলেই আর কি সম্ভব হয়েছে। ফাইনালি আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট, নিয়ে আমরা বেরিয়েছি। এত ভালো লাগছিল আজকে যেতে। অন্যান্য দিনগুলো তো যেমন করে পারি তেমন করে চলে যায়, যেহেতু বাবার বাড়ি যাচ্ছি তাই সেজে গুজে যেতে হবে, এই জিনিসটা কোনোদিনই আমার মাথাতে আসে না। সবসময় মনে হয় কি বাড়িই তো যাচ্ছি, কি আর সেজে গুজে যাব। তোমরা অনেকবার বলেছো বলে একবার দুবার শাড়ি পরে সেজে গুজে গিয়েছিলাম, তারপর আজকে হঠাৎ করে নিজের ইচ্ছায় সেজে গুজে যাচ্ছি। কয়েকদিন আগেই তো আমি আমার বাবার বাড়ি থেকে ঘুরে গেছি, বেশ কয়েকদিন, মানে 3 দিন মতো থেকে গেছি, কিন্তু তখন তো শরীর খারাপ করে সেরকম কোনো কিছুই মজা করতে পারিনি। 1-1.5 দিন তো একদমই চোখ মিলে তাকাইনি। কিন্তু অশ্মির বাবা কিন্তু তাও যায়নি, ও কিন্তু অনেক দিন পর যাচ্ছে। আর আমরা 3 জনে মিলে একসাথে গিয়েছিলাম কলকাতা, সেখানে বেশ অনেকগুলো দিন থেকে সময় কাটিয়ে এসেছি। তারপর আমরা আবার 3 জনে মিলে একসাথে বেরিয়েছি। 3 জনে মিলে একসাথে বেরোলে না ভীষণ ভালো লাগে জানো তো। কিছুটা রাস্তা, মানে অর্ধেকের বেশি রাস্তা যাওয়ার পর তোমাদের দাদাভাই বলল, নাও সুমনা তুমি এবার বাকিটা রাস্তা নিয়ে চলো। আসলে শাড়ি পরে তো আমি একদিকে বসেছিলাম, মানে দুটো পায়ে আর কি একদিকে করে, তো তোমাদের দাদাভাই সামনে না চালাতে খুব অসুবিধা করছিল। অশ্মি কখনো কখনো কি বলো তো দাঁড়াচ্ছে, কখনো কখনো বসছে। ওর বাবা থাকলে অশ্মি না একটা অন্য মানুষ হয়ে যায়, মানে একটা ফুল সাপোর্টার পেয়ে যায়, তো সেরকম আর কি। আমিও না অনেক দিন পর এইভাবে অশ্মির বাবাকে পিছনেতে বসিয়ে স্কুটি চালাচ্ছি।
কবে যে এইভাবে চালিয়েছি আমার মনেই নেই জানো তো, কারণ অস্মিকে নিয়ে যাই এখন তো স্কুটি করে, শুধুমাত্র অস্মি আমার পিছনেতে বসে যায়, আর অস্মির বাবা যখন থাকে তখন অস্মির বাবা চালিয়েই যায়। ভালো আছে তোমার? তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো চলে এসেছি বাড়ি। এই প্রথম স্কুটি চালিয়ে তোমাদের দাদা ভাই এবং অস্মিকে নিয়ে আমি এলাম। যাই হোক, এই যে চলো, আসতে না আসতেই তো একদম কী বলবো, জামাই ষষ্ঠী বলে কথা, তো একদম প্লেট সাজিয়ে তো দিয়েছে মিষ্টি খেতে। যদিও তোমাদের দাদা ভাই একদমই মিষ্টি খেতে চাইছিল না, বললো যে একবারে যেহেতু আর কি আমরা সকালে জলখাবার খেয়ে আসিনি, এখানেই জলখাবার খাওয়ার কথা, তো সেই জন্য আর কি বললো না একবারেই মানে মিষ্টি খাবো না, কিন্তু জলখাবারটা খেয়ে নেবো একেবারে। কিন্তু আমার মা তো শুনবে না, তো এক প্লেট সাজিয়ে আর কি মিষ্টি দিয়ে গেছে, কিছুটা খেয়েছে আর কিছুটা খায়নি। আর অস্মির কিন্তু আগেই মিষ্টি খাওয়া হয়ে গেছে। ভীষণ আজকে একটা মজার দিন, খুশির দিন, কিন্তু তার সাথে সাথে একটু দুঃখেরও দিন, কারণ বাবা নেই। বাবা থাকলে বাবা আরও কিছু আনন্দ মানে জোগাড় এটা ওটা হতো, কিন্তু বাবাও নেই, কাকুও বাইরে মানে কলকাতায় গেছে। তো যাই হোক, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কাকিমা যতটুকু পেরেছে ততটুকু জোগাড় করেছে। জলখাবার খেয়েছি, আর ভাই মিষ্টি খাচ্ছিল, ভাইকে না আমি পুরোপুরি মিষ্টিটাও খেতে দিইনি। তাড়াহুড়ো করে বলছি চল তোকে নিয়ে আমি এক জায়গায় যাব, আমি যাব বাজার, মানে আমাদের গ্রামেই আর কি যে বাজার আছে হাটিপাড়া, তো সেখানে যাব, কারণ আমার কিছু জিনিস নেওয়ার আছে। ওকে যে কী তাড়া দিয়েছি সে আর কি বলবো বলো, কেউ কিন্তু বাড়ির জানে না, শুধুমাত্র অস্মির বাবাই জানে আমি কোথায় যাচ্ছি, কারণ ওকেই বলেছি। কারণ আমার মা কাকিমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আমি করেছি, যেটা সম্পূর্ণ আমার উপার্জনের টাকা দিয়ে। যে সমস্ত মানুষজন একদম শকুনি দৃষ্টি দিয়ে আমার ভিডিওগুলো তোমরা দেখো বা আপনারা দেখেন, বারবার করে বলে দিচ্ছি যে আপনারা যা খুশি ভাবতে পারেন, কিন্তু এই যে সারপ্রাইজগুলো আমি দিই, সেই সারপ্রাইজগুলো বাজেটে আমি প্ল্যান করেছি, এই কিছুর মধ্যে অস্মির বাবার কিন্তু কোনো হাত নেই। সবটাই আমার মস্তিষ্ক প্রসূত এবং সবটাই আমার নিজের কষ্টের সৎ পথে উপার্জনের টাকা। না আমি কেন কোনো কারো কাছ থেকে ছলচাতুরি করে নিয়েছি, না আমি অন্যের ভাগের টাকা আমি কাউকে ঠকিয়ে আমি নিজে ভোগ করছি। তো যাই হোক, আজকে আমার ভীষণ একটা খুশির দিন। শুধুমাত্র ইউটিউবে আছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে আছি, আর সৎ পথে রোজগার করছি। সেই টাকা দিয়েই আমি আমার মা আর কাকিমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ বা ছোট্ট দুটো জিনিস কিনবো। তো তার জন্যই আর কি যাওয়া। ভীষণ খুশি আমি, ভীষণ খুশি। এটা শুধুমাত্র যারা আমার ভালো চায়, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে সাপোর্ট করে, তাদের আশীর্বাদের ফল। তাদের আশীর্বাদের জন্যই আমি আমার এই ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে চলে এসেছি আমাদের যে মার্কেট আছে আর কি গ্রামে, তো সেখানে স্কুটিটাকে পার্ক করার কোথাও জায়গা পাইনি, রোদের মধ্যেই রাখতে হলো। জুতো টুতো খুলে একটুখানি ভেতরে আর কি মানে দোকানের ভেতরেতে আর কি ঢুকছি। তারপরেই আমি বলি শাড়ি দেখাতে, আসলে মা কাকিমার জন্য একটা শাড়ি কিনবো। তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের কিন্তু জামাই ষষ্ঠী নেই। এর আগে একদিন আমাকে একজন কমেন্ট করেছিলে, দিদি তুমি জামাই ষষ্ঠীতে তোমার বাবার বাড়ি যাবে না? আমি তাকে কমেন্ট করেছিলাম যে না, মানে রিপ্লাই করেছিলাম যে না আমি যাব না, কারণ আমাদের জামাই ষষ্ঠী কিন্তু নেই। তাই সেরকমভাবে কোনো কিছুই মানে কোনো নিয়ম রীতি কোনো কিছুই পালন করা হবে না। অস্মির বাবা যেহেতু এটা শনিবার দিন মানে ডেটটা পড়েছে জামাই ষষ্ঠী, সেও বাড়িতে রয়েছে, তাই মা কাকিমা বা কাকু বললো যে যেহেতু আছিস সেহেতু একবার ঘুরে যা, জাস্ট এমনি নর্মালি ঘুরে যা। জামাই ষষ্ঠী সবাই মানে সব জামাই মেয়েরা আর কি সবার বাড়িতে যাচ্ছে, অস্মির বাবাও এসেছে, তাই জাস্ট একবার নর্মালি ঘুরে যা। তাই আর কি নর্মালি ঘুরতে আসা, আমাদের কিন্তু জামাই ষষ্ঠী পালন করতে নেই। তো যাই হোক, জামাই ষষ্ঠী পালন করতে না হলেও এই দিনেতে কিন্তু মেয়ে জামাইরা তার শাশুড়িদেরকে কিছু না কিছু দেয়। তাই আমি ভাবলাম যে আমি দুটো এক শাড়ি দিই মাকে আর কাকিমাকে। ভেবেছিলাম যে দুটো তাঁতের শাড়ি কিনবো। তারপর হঠাৎ করে এই যে কাকু আর কি আমাকে শাড়িগুলো দেখাচ্ছিলেন, তো তারই পিছনের দিকে আর কি আলমারিতে এরকম সিল্কের কিছু শাড়ি ছিল। তো সেই জন্য ভাবলাম কাকিমার জন্য আমি আর তাঁতের শাড়ি নেব না, এরকম একটা সিল্কের শাড়িই নিই। সিল্কের শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর। এই দোকান থেকেই কিন্তু আমরা ছোটোবেলা থেকে বাজার করি, মানে আমাদের ছোটোবেলায় যে সমস্ত জামা কাপড়, মায়ের শাড়ি যাই হোক না কেন, বেডশিট থেকে শুরু করে রুমাল থেকে শুরু করে সবই কিন্তু ছোটোবেলা থেকে আমরা এই দোকানটাতেই কিনি। তাই আজকেও এসেছি এই দোকানটা থেকেই কিনতে। কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো।
এত মনে আনন্দ, এত মনে খুশি কাজ করছিল, কি বলবো। ভাইকে বললাম কিছু নিতে, কিন্তু কিছুতেই সে রাজি হয়নি। থাক, পরে দেওয়ার সময় তো পেরিয়ে যাচ্ছে না, পরে হয়তো ওকে কিছু কিনে দেওয়া যাবে। তো শুধুমাত্র মা আর কাকিমার জন্যই আর কি দুটো শাড়ি নিয়েছি। বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো। তোমরা জানিও শাড়ি দুটো কীরকম হয়েছে। নিজের মানুষদেরকে নিজের উপার্জনের টাকায়, যেখানে কেউ কিছু বলার নেই, কেউ হিসাব নেওয়ার নেই, কাউকে হিসেব দেওয়ার নেই, মানে কী যে ভালো লাগে, কী যে মন থেকে একটা তৃপ্তি লাগে। আর যে সমস্ত শকুনি মানুষরা আমার জীবনেতে রয়েছেন, যদি নিজের উপার্জনে 2 টাকা দিয়েও একটা টিপ পাতাও কিনতে পারেন, তখন বুঝবেন যে সুমনা কেন সোশ্যাল মিডিয়ায় আছে, সুমনা এত কষ্ট করে কেন ভিডিও বানায়, তার সংসার সমস্ত কিছু সামলে 2 টাকা যখন নিজে সৎপথে উপার্জন করবেন, তখনই আমার মনের ভেতরে যে কি ফিলিংসটা চলছে সেটুকু আর কি আপনারা উপলব্ধি করতে পারবেন। নাহলে তো আছেনই আর কি বাড়িতে ঝামেলা, অশান্তি, এই সমস্ত কিছু কুটকাচালি করা, এছাড়া তো আপনাদের কোনো কাজ নেই। যাই হোক, ছাড়ো, চলে এসেছি আর কি বাড়ি। তো স্কুটিটা একেবারেই আর কি ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো, আমাদের যে নতুন বাড়ি রয়েছে সেখানের মধ্যে ঢুকিয়ে নেব। এখনও পর্যন্ত কিন্তু মা কাকিমা কেউ কিচ্ছু জানে না যে আমরা কোথায় গিয়েছিলাম, কি না কি। ওরা জানে আমরা ঘরের মধ্যেই আছি। আমরা চুপি চুপি চলে গিয়েছিলাম। আর যেহেতু মার্কেটটা খুব বেশি দূরে নয়, আর স্কুটি করে যেতেও খুব একটা বেশি সময় লাগবে না, তাই আর কি খুব একটা বেশি দেরি আর কি হয়নি। গতকালকে সারাদিন এখানেও বৃষ্টি হয়েছে, তাই আমাদের বাড়ির সামনের দিকে যে খামারটা, তো সেখানে একদম পুরো কাদায় ভর্তি। মা প্রথমেই বলেছিল গাড়িটাকে এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসতে, কিন্তু আমি তো জানতাম আমাকে তো বেরোতে হবে, তাই তখন আর গাড়িটা ঢোকাইনি। এখন একেবারে গাড়িটার মধ্যে ঢুকিয়ে দিলাম। এবারে আমাকে মানে টুক করে গিয়ে এই জামা কাপড়গুলো রেখে দিতে হবে, মানে 2টো শাড়ি আর কি রেখে দিতে হবে। পরে একটা সময় করে আর কি সারপ্রাইজ দেওয়া যাবে। আমার ছোট্টবেলা থেকে, মানে আমার ভাইয়ের ছোট্টবেলা থেকে, ভাই যবে থেকে আর কি একটু জ্ঞান হয়েছে, বসতে শিখেছে, চলতে শিখেছে, তখন থেকে কিন্তু আমার সমস্ত কিছু সাক্ষী থাকে আমার ভাই। তাই আজও ওই সাক্ষী থাকলো। চলে এসেছি, খুব গরম, ভীষণ গরম। এত রোদে এলাম, আবার কিছুক্ষণ থেকে আবার রোদে গিয়েছিলাম সমস্ত কিছু আনতে, কিন্তু এই কষ্টটা আমার কোনো কিছু কষ্টই না। এরপর তোমাদেরকে আমি দেখাবো আমি কি কি জিনিস কিনেছি। তো তোমরা জানিও জিনিসগুলো কীরকম হয়েছে। কাকিমার জন্যও না তাঁতের শাড়ি কিনতে যাচ্ছিলাম, এবং আমার মা সিল্কের শাড়ি ও সামলাতে পারবে না, কারণ মায়ের যেহেতু একটু বয়স হয়েছে, আর কাকিমা খুব সুন্দর এই সমস্ত শাড়িগুলো ম্যানেজ করতে পারে। তাই দুজনের জন্য 2 রকম শাড়ি কিনেছি। এই যে শাড়িটা, এই শাড়িটা আমি মায়ের জন্য কিনেছি। আমার মায়ের তো রেড কালার পরা চলবে না, তো সেই জন্য একটা পিঙ্ক, এটার ক্যামেরায় একটু কীরকম একটা পার্পল কালার আসছে, কিন্তু পার্পল না, ওই পিঙ্ক পিঙ্ক টাইপের আর কি কালার, তার সাথে ব্লু আর কালার রয়েছে আর কি। তো এই শাড়িটা মায়ের জন্য। তো তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। তোমাদের মানে অশ্মিরানির বাবাকেও আর কি দেখাচ্ছিলাম যে দেখো কীরকম আর কি, ও রয়েছে পাশে শুয়ে, তো ওকেও দেখাচ্ছিলাম, আর তার সাথে সাথে আর কি তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে। আর এই যে শাড়িটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি নিয়েছি আমার কাকিমার জন্য। তো তোমরাও এটা জানিও যে তোমাদের কীরকম লেগেছে। সিল্কটা খুব সুন্দর, মানে হাত দিচ্ছি যা মনে হচ্ছে একটা মোলায় মোমের ওপর হাত দিচ্ছি, এত সুন্দর সিল্কটা, খুব সুন্দর। আর এই কালারটা না আমার না খুব পছন্দের একটা কালার, বটল গ্রিন কালার যেটাকে বলে, তো সেটা। এই কালারে কিন্তু আমার একটাও শাড়ি নেই। আমার ইচ্ছা ছিল আমি একটা এই কালারের শাড়ি কিনবো। তো যাই হোক, আমার পছন্দের কালারের শাড়ি কাকিমাকে কিনে দিলাম। কাকিমারও আশা করি খুব পছন্দ হবে। কাকিমা কিন্তু এই ধরনের শাড়ি এর আগে পরেছে, কিন্তু এই কালারের কিন্তু শাড়ি নেই কাকিমার, সেটা আমি জানি। তো যাই হোক, এই শাড়িটা আমি আমার কাকিমার জন্য কিনেছি। তোমরা এবার জানিও যে তোমাদের কীরকম লেগেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আমি এত হ্যাপি, মানে সবসময় আমার মুখের মধ্যে তোমরা একটা চওড়া হাসি দেখতে পাবে। সৎপথে নিজে উপার্জনের টাকায় এই জিনিসগুলো আমি কিনতে পেরেছি, এটাই আমার জন্য অনেক অনেক কিছু। তো যাই হোক, চলো এই শাড়িটাকে আবার ভাঁজ করে সুন্দর করে রেখে দিই। আর শুধুমাত্র গেছি বলে যে মা আর কাকিমার জন্যই 2টো শাড়ি কিনে নিয়ে এসেছি এমন না, আমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। তো সেগুলো আমি এক এক করে এবার তোমাদের সাথে শেয়ার করব। অশ্মির বাবারও কিন্তু এই শাড়ির রঙটা কিন্তু খুব পছন্দ হয়েছে। ও বলছিল যে শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, রঙটা খুব সুন্দর হয়েছে। 2টো শাড়ির রঙই খুব সুন্দর হয়েছে। আবার দেখো সামনে আবার আঁচলের দিকটাতে এরকম ঝালর ঝালরও ছিল, সেটাও খুব সুন্দর দেখতে। তো যাই হোক, চলো শাড়ির পর্ব মিটলো। আর অশ্মির জন্য নিয়ে এসেছি একটা অয়েল ক্লথ। তো সেই অয়েল ক্লথটা খুব অশ্মির মানে খুব প্রয়োজন ছিল আর কি। এটা কিনবো করে কেনাই হচ্ছিল না, তো ফাইনালি আর কি নিয়ে নিলাম। হঠাৎ করে মনে পড়লো আর কি, মা কাকিমার জন্য 2টো শাড়ি নিলাম,
তারপরে বিল করা হয়ে গেছে। তারপর হঠাৎ করে মনে পড়লো অশ্মির জন্য তো একটা অয়েল ক্লথ নিতে হবে, তাই আর কি এই অয়েল ক্লথটা নেওয়া। এখন তো ওকে ডাইপার পরাই না, সে তো তোমরা জানো, তো এখন যতটা পারি ওকে ডাইপার ফ্রি রাখারও চেষ্টা করি ঘুমের সময়তেই, তাই অয়েল ক্লথটা এখন খুব প্রয়োজন। আর একটা অয়েল ক্লথ ছিল, সেটা সেই অশ্মি হয়ে থেকে সেই সদ্যজাত বেবি তখন থেকে আর কি। তো সেই অয়েল ক্লথটা এতদিন চললো, কিন্তু এখন তো আর চলবে না, প্রায় 3.5 বছর মতো গেল। আর এই যে এই কয়েকটা ব্লাউজ কিনেছি আমি আমার জন্য, দেখো ব্লাউজগুলো কত সুন্দর। অশ্মি বাবাকে সেটাই আমি দেখাচ্ছিলাম আর কি, আর হাসছিলাম যে ও ভেবেছিল আর কি, ওকে বলে গেছিলাম যে 2টো শাড়ি কিনতেই যাচ্ছি মা কাকিমার, কিন্তু এইগুলো যে কিনে নিয়ে আসবো আমারও কিন্তু আগে থেকে আর কি প্ল্যান ছিল না, হঠাৎ করে আর কি প্ল্যান হয়ে যায়। আর ওকে দেখাতে আর কি সেই জন্য আর কি ওইরকম করছিলাম। এটা খুব সুন্দর সোনালি রঙের বর্ডার দেওয়া রয়েছে, ওটা একটা রেড কালারের, রেড না ওটা না সেই মেরুন কালারের, আর এটা একটা ইয়েলো কালারের নিয়েছি। তো এখানে সেই বর্ডারে এরকম মতো ডিজাইন ছিল, আর হাতের মধ্যেও না খুব সুন্দর সুতোর কাজ করা ছিল। এই রকম ব্লাউজ আমার একটাও নেই, আসলে আমাকে এখন বেশ কয়েকটা ব্লাউজ কিনতে হবে, কারণ 34 সাইজের ব্লাউজগুলো আমার ওই 3খানা ব্লাউজ শুধুমাত্র রয়েছে, সেই কীর্তনের সময় কিনেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকাল মার্কেট থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তাই ব্লাউজের কালেকশন আমাকে এখন কিছু বাড়াতে হবে, তার জন্যই আর কি নেওয়া, কারণ এখান ওখান যখন শাড়ি পরে যাই তখন তো আর কি পরতে হবে, তো তার জন্য। আগের বিয়ের সময় যে সমস্ত ব্লাউজগুলো ছিল সেগুলো সব ছোট হয়ে গেছে, সেগুলো আর গায়ে ওঠে না, তাই এখন আমাকে আবার রিসেন্ট এই স্টকগুলো বাড়াতে হবে। এই ব্লাউজটা খুব সুন্দর, পুরো রেড কালারের, আর হাতের বর্ডারের কাজগুলো দেখো এত সুন্দর। এই ব্লাউজটা কিন্তু অশ্মির বাবার ভীষণ পছন্দ হয়েছে, আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। দেখার যখনই আর কি বের করে তখনই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। এই ধরনের যে ব্লাউজগুলো না তুমি যে কোনো শাড়ির সাথে পেয়ার করে পরতে পারবে। আমি এই সমস্ত কিছু মাথায় রেখেই কিনেছি এইগুলোর একটুখানি দাম বেশি নিয়েছে ওই দুটোর থেকে, ইয়েলো আর মেরুনটার থেকে এইটার দামটা একটু বেশি। তো যাই হোক, এটা তোমরা জানিও কীরকম হয়েছে। আর সব থেকে ফেভারিট যেটা হয়েছে আর সব থেকে একটু বেশি দাম নিয়েছে সেটা হলো এই ব্লাউজটা। এই ব্লাউজটা একটা ব্লু স্টোন রয়েছে, আর হেভি ওয়ার্ক রয়েছে। দেখো হাতের কাছের ডিজাইনটা কত সুন্দর, আর সেই একই প্যাটার্নের ডিজাইন কিন্তু পিঠেও রয়েছে, বর্ডার লাইনগুলো, আর এরকম ছোটো ছোটো বুটিও রয়েছে। এই ব্লাউজটা খুব সুন্দর, খুব সুন্দর। আমি কলকাতা থেকে আরও 2টো শাড়ি নিয়ে এসেছি, তো তার মধ্যে একটা শাড়ি এর সাথে আমি পেয়ার করে পরতে পারবো, সেই সমস্ত কিছু মাথায় রেখে আর কি নেওয়া। তো যাই হোক, তোমরা এখন জানিও যে সবকটা ব্লাউজ কীরকম হয়েছে, শাড়ি যাই কিনেছি সেগুলো তোমাদের কীরকম পছন্দ হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ 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 পছন্দ হয়েছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যত ধন্যবাদ বলবো তত কম বলা হবে, কারণ এই সমস্ত কিছু পসিবল হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। কারণ এখন আমি বুঝতে পারি একটা মানুষ যে সংসার চালাচ্ছে তার মাথার উপর একই অনেক হেডেক, অনেক চাপ, তার উপর এই সমস্ত কিছু চাপ দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি অশ্মির বাবাকে কোনোদিনই বলবো না বা বলতে পারবো না এই সমস্ত কিছু আমার লাগবে, আমি নেব, ওই। তো আমার শখ স্বাদ আমি যে নিজের উপার্জনের টাকা দিয়ে মেটাতে পারছি, এটা আমার কাছে ভীষণ ভীষণ বড় একটা পাওয়া। কারণ আমি জানি ওর প্রেশার ভীষণ, তো ওকে এই সমস্ত কিছু বলা ওকে এক্সট্রা প্রেশার দেওয়া। আর এখনকার যা জেনারেশন বলো বা এখনকার যা যুগ বলো, দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে নিজেরটা যদি নিজে চালিয়ে নেওয়া যায়, এর থেকে আর বেশি কি হতে পারে বলো। তো দুজনে যদি দুজন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যায়, দুজন যদি কাঁধে কাঁধ মিলিয়ে সংসারে এতটুকুও যদি আমি 1 টাকাও বা 2 টাকাও যদি আমি সংসারের মধ্যে দিতে পারি, এর থেকে বেশি কি আর হতে পারে বলো। আমি এত ইমোশনাল হয়ে পড়ছিলাম, বা মন থেকে এতটা স্যাটিসফ্যাকশন, এতটা ভালো অনুভূতি কাজ করছিল যে তোমাদেরকে কিছু বলার নেই। হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।